গ্রামের কৃষি ক্ষেত্র থেকে শুরু করে শহরের শিল্প কারখানা সব জায়গায় বিদ্যুতের নির্ভরতা, কিন্তু উৎপাদন সক্ষমতা আর সরবরাহের সীমাবদ্ধতায় প্রায়ই দেখা দিচ্ছে সংকট। এ অবস্থায় সম্ভাবনার নতুন দিগন্ত খুলছে নবায়নযোগ্য জ্বালানি, যার ফলে কমবে খরচ, সহজে মেটাতে পারবে চাহিদা। তবে বাস্তবে বিনিয়োগ বাড়াতে গিয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে কর কাঠামো। ব্যবসায়ীদের দাবি, নবায়নযোগ্য জ্বালানির যন্ত্রপাতি আমদানিতে উচ্চ ভ্যাট ও শুল্ক তাদের নিরুৎসাহিত করছে। সরকার বিদ্যুৎ উৎপাদন করে আমাকে দিতে পারছেন না, তাহলে আমরা সরকারকে সহযোগিতা করার জন্য সোলারে বিদ্যুৎ আনতেছি, উৎপাদন করার চেষ্টা করছি। সেখানে নানা রকমের ডিউটি বা ভ্যাট এগুলি বসিয়ে রাখা হয়েছে। সোলারের সংক্রান্ত যত রকমের জিনিস আছে সব ডিউটি ফ্রি করে দিতে হবে। বিশ্লেষকরা বলছেন, যদি কর ছাড় ও নীতিগত সহায়তা বাড়ানো হয় তাহলে দ্রুত বাড়তে পারে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার। এতে একদিকে যেমন কমবে আমদানি নির্ভরতা, অন্যদিকে পরিবেশ রক্ষার্থেও আসবে ইতিবাচক পরিবর্তন। ডিউটিতে একেবারে জিরো ডিউটি তাদের দিয়ে দেওয়া উচিত, এবং সেখানে আপনি কোনো অবস্থাতেই আবার তাকে অ্যাসেসমেন্ট করা, এগুলি ব্যবস্থা যেন না করা, এবং এটা কমপক্ষে 3 থেকে 5 বছর এটা ব্যবস্থা থাকা উচিত। বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা আর আমদানি নির্ভর জ্বালানির চাপ, এই দুয়ের মাঝে দাঁড়িয়ে নবায়নযোগ্য জ্বালানি হতে পারে টেকসই সমাধান। তবে এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে প্রয়োজন কর কাঠামো সহজ করা এবং বিনিয়োগ বান্ধব নীতি নিশ্চিত করা। আলভি রায়হান, দেশ টিভি, ঢাকা।